প্রায় 30 বছর পর আমাদের বাড়িতে একটা ফ্রিজ আসলো। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে কখনোই ফ্রিজ ছিল না। চাচাদের বাড়িতে কিংবা ফুপির বাড়িতে মাছ মাংস রেখে আসতে হতো। এত বছর পর আমার আব্বুর মুখে হাসি দেখে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে। আমার জীবনে আর কিচ্ছু চাই না। যে মানুষটা সন্তানদের জন্য এত কষ্ট করেছে, কোটি কোটি টাকা পায়ের নিচে বিছিয়ে দিল, সেই ঋণ শোধ হবে না। আমাদের যত স্বপ্ন ইচ্ছে সবকিছুই আমার বরই পূরণ করেছে। আমার বিয়ের এই 8টা বছরে যত ইচ্ছে যত স্বপ্ন সবকিছুই সে চেষ্টা করেছে পূরণ করার। এন্ড আজকেও আব্বুর হাত ধরে নিয়ে চলে যাচ্ছি শোরুমে। ভীষণ খুশি লাগছিল, অনেক এক্সাইটেড আমি। তাও আবার আব্বুকে সাথে নিয়ে শোরুমে গিয়েছি, এটাতেই আমার ভালো লাগছিল। আমি চাই আমার আব্বুর কাছে সব সুখ এনে দিতে। আমি যেহেতু সবসময় ওয়ালটন শোরুম থেকেই বিভিন্ন কেনাকাটা করি, সো রাজশাহী থেকে ফ্রিজ নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই আমরা কেশরহাট এসেছিলাম। এখানে একটা জিনিস মাথায় থাকবে, আমার আব্বু খুব সুন্দর করে স্কুটিতে বসেছিল এন্ড ইনশাল্লাহ আব্বুর এই ইচ্ছেটাও আমি পূরণ করব। আব্বু নিজের বাড়ি থেকে বাইক চালিয়ে চালিয়ে বাজারে যাবে। আব্বুকে বলছিলাম যে আপনার কি এসি লাগবে কিনা, বলে যে মাটির ঘরে কিসের এসি, মাটির ঘরটাই তো ঠান্ডা থাকে। পরে সবাই বলতেছিল যে চাইলে একটা ঘরে করাই যায়, কিন্তু আমি চাই না। যেদিন নতুন একটা বাড়ি করব তখন সেখানে এসি নিব। আমি আর কই পূরণ করছি বলেন, যা ইচ্ছে স্বপ্ন সবকিছু তো এই মানুষটা পূরণ করছে, আমার হাজবেন্ড। আল্লাহ তো আমার রিজিক হিসেবে আমার হাজবেন্ডকেই পাঠিয়েছে। সে যেহেতু আসতে পারেনি তাই ভিডিও কলেই দেখছিল কোন ফ্রিজটা আমি নিচ্ছি। সে আমাকে বলে দিয়েছে যে যেটা ইচ্ছে হয় যেটা মন চায় নিয়ে নাও, আমি আছি। প্রথমে ছোট একটা ফ্রিজ পছন্দ করেছিলাম, বাট পরবর্তীতে মনে হলো না, ছোট নিয়ে লাভ নাই, একটু বড় দেখে নিব, কারণ আমরাও তো যাই। আপনাদের কাছে ফ্রিজের কালারটা কেমন লাগছে বলবেন তো। যা কাজ সে রাজশাহীতেই করেছে, পেমেন্টটাও রাজশাহী থেকেই দিয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে সবসময় ভালো রাখুক। এখানে আমরা ভ্যানে সেট করার পরে আমরা একটু চা খেয়ে নিই। শীতের সময় তো সকালের রোদটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তার মধ্যে মনে এত আনন্দ বলে প্রকাশই করতে পারবো না। আমার সাথে ছিল শম্পা আপু, আব্বু এন্ড আমি। আমরা তিনজনই চলে এসেছিলাম কেশরহাটে। শম্পা আপুকে ভীষণ মিস করি আমি সব সময়, কারণ এই মানুষটা আমাকে বোঝে, আমাকে অনেক ভালোবাসে। এখানে আটকে গেছিল এন্ড এই বড়ইগুলা আপু হচ্ছে চাদর দিয়ে ধরে নিচ্ছিল। বড়ই খেতে আমরা দুইজনই ভীষণ পছন্দ করি, তাও আবার টক বড়ই। আমার বাড়িতে যাইতে এই মাটির রাস্তাটা পড়ে, এটাও আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের সৌন্দর্য তো এখানে, তাই না? একটু সব জায়গায় সাবধানে নিয়ে যেতে হচ্ছিল, কারণ গাছপালার ডালে আটকে যাচ্ছিল। পাশের বাড়িটাই আমার বড় আব্বুর। এই বাড়িগুলো অনেক সুন্দর লাগে, তাই না? কালার দেওয়া থাকে, এগুলোকে আলকাতরা বলা হয়। মাটির দেয়ালের উপর আলকাতরা করা হয়েছে। এই তো সময় এসে গেছে ফ্রিজটা এখন ঘরের মধ্যে ঢুকানোর। আমার মাটা কত খুশি। আমার মায়ের মতো ভদ্র মেয়ে আমি আর দেখি নাই। আমার মেয়ে আমাকে ভালোবাসবে এটা দেখবেন, আমার মেয়ে আমাকে বকবে এটা দেখবেন না। আমার মেয়ের রাগ বেশি, জেদ বেশি, যাই হোক না কেন সে আমার মেয়ে।